বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সামনে আমি রসায়নের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে নবম দশম শ্রেণীর রসায়নের একটি ক্লাস। তোমরা দেখতে পারছো যে পঞ্চম অধ্যায় অর্থাৎ রসায়নের পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন টপিক একটা প্রশ্ন প্রায়ই আসে। মিনিমাম 20 থেকে 30টি বোর্ডের এই প্রশ্নটা প্রায়ই আসে। 4 মার্কের একটি প্রশ্ন, যেটি হচ্ছে যে কোনো একটা আয়নিক যৌগ পানিতে কিভাবে দ্রবীভূত হয় কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, MgCl2, এটা একটা আয়নিক যৌগ, এটা কিভাবে পানিতে দ্রবীভূত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড যেটা সমযোজী যৌগ এটা পানিতে দ্রবীভূত হয় না। এই প্রশ্নটা 4 মার্কের আসে। তাহলে এখানে লক্ষ্য করো, আমি তোমাদের সামনে একটা চিত্র উল্লেখ করেছি। এই চিত্রটি বুঝতে হলে তোমাদের আগে বুঝতে হবে যে MgCl2 হচ্ছে আয়নিক যৌগ। তাহলে আমরা নর্মালি জানি আয়নিক যৌগটা যখন আমরা পানিতে দেই, পানিতে দেওয়া মাত্রই সেটা পজিটিভ এবং নেগেটিভ আয়নে কি হয়, কনভার্ট হয়ে যায়। তাহলে এটা কিভাবে হয়? আসলে কনভার্ট হয় মানে সে আস্তে আস্তে পানিতে দ্রবীভূত হয়ে যায়। আসলে আমরা তো জানি পানি একটি পোলার যৌগ, অর্থাৎ পানি একটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিটা হচ্ছে, আমরা তো সবাই জানি পানিটা এই অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে সেটা এই শেয়ারকৃত যে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, যার কারণে অক্সিজেন হয়ে যায় অধিক ইলেকট্রন, মানে অধিক ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, যার কারণে এটা হয়ে যায় নেগেটিভ। অন্যদিকে হাইড্রোজেন হয়ে যায় কি, পজিটিভ। এখন সবাই একটু জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা অক্সিজেনের সাথে বা হাইড্রোজেনের সাথে চার্জ দিয়েছি, ডেল্টা দিয়েছি। এই ডেল্টা দিয়ে বোঝানো হয় যে এটা আংশিক আংশিক চার্জিত হয়, অর্থাৎ এটা দুর্বলভাবে সে আয়নিত হয়। এই আয়নিত হওয়ার কারণে মূলত এই যে আয়নিক যৌগগুলো পানিতে মিক্স হয়। এখন সবাই তো জানো যে আমরা যখন MgCl2 বা যে কোনো আয়নিক যৌগের ডায়াগ্রাম তোমরা শিখেছো, সেটি একটা পজিটিভ ইলেকট্রন নেগেটিভ আয়নে কনভার্ট হয়, অর্থাৎ ক্যাটায়ন গুলা অর্থাৎ ধাতুগুলো ইলেকট্রন দান করে ক্যাটায়নে কনভার্ট হয়, আর এনায়ন গুলা মানে ধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে নর্মালি কি হয়, নেগেটিভ আয়নে কনভার্ট হয়। পজিটিভ নেগেটিভ একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন। তাইলে যখন আমরা এই আয়নিক যৌগগুলারে পানিতে দেই, সাথে সাথে পানির পজিটিভ প্রান্ত পানির নেগেটিভ গুলারে কি করে, মানে আকর্ষণ করে। এই যে লক্ষ্য করো, এই যে ক্যাটায়নটা Mg2+, MgCl2 এর, সেটাকে সাথে সাথে পানি পানি এক ফোঁটা পানি বা সামান্য পানিতে আমরা জানি লক্ষ লক্ষ অণু থাকে। তা আমরা অনেকগুলো অণু দেখানোর সুযোগ নাই, আমরা এখানে কয়েকটা অণু দেখিয়েছি। পানির প্রত্যেকটা প্রান্ত যেখানের মধ্যে নেগেটিভ আয়ন আছে সেগুলোর সাথে সাথে Mg2+ এর দিকে আকৃষ্ট হয়। অন্যদিকে ক্লোরিন যেটা নেগেটিভ প্রান্ত MgCl2 এর, সেটার দিকে পানির পজিটিভ প্রান্তরা আকর্ষিত হয়। এই আকর্ষণ হওয়ার কারণে এমজি আর Mg2+ এবং ক্লোরিনের মধ্যে যে একটি বন্ধন ছিল, অর্থাৎ যে একটা আকর্ষণ বল ছিল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ, সেটা দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে এই এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা এই বিপরীত আকর্ষণের কারণে সেটা ওভারকাম করে ফেলে, যার কারণে ধীরে ধীরে এই আয়নিক যৌগটা MgCl2 পানিতে কি হয়ে যায়, মিক্স হয়ে যায়। কিন্তু অন্যদিকে দেখো কার্বন টেট্রাক্লোরাইড, সেটা কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু সমযোজী যৌগ অনেকগুলা সমযোজী যৌগ আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, সেটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। কারণ হচ্ছে এটা যদিও সমযোজী যৌগ, সেটা নেগেটিভ এবং পজিটিভ কনভার্ট হয় এই অধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌল থাকার কারণে। যে যৌগগুলোর মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল রয়েছে, যেমন ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, এরা এই যৌগগুলা মনে রাখবা সাধারণত সমযোজী যৌগ হলেও এরা পজিটিভ নেগেটিভ হয়ে যায় এবং এরা পানিতে মিক্স হয়। কিন্তু কার্বন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য খুবই কম, যার কারণে সেটা সমযোজী যৌগ যদিও হয়ে থাকে, সমযোজী যৌগগুলাতে নর্মালি পজিটিভ নেগেটিভ হয় না। যেমন তেল, এটা পানিতে মিক্স হয় না কারণ সমযোজী এই পজিটিভ নেগেটিভ নেই। কিন্তু দেখো কার্বন টেট্রাক্লোরাইড, এটার মধ্যে পজিটিভ নেগেটিভ হয় না, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম। এই পজিটিভ নেগেটিভ আয়ন সৃষ্টি না হওয়ার কারণে সে পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। যদি অনেকে প্রশ্ন করে সমযোজী যৌগ মানে কি পানিতে দ্রবীভূত হয় না, না আসলে না। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা পানিতে দ্রবীভূত হয়, এটা যেমন H2SO4, এটা পানিতে কি হয়, দ্রবীভূত হয়। কারণ হচ্ছে এখানে আমাদের অক্সিজেন, ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল সহজেই নেগেটিভ এবং পজিটিভ আয়ন সৃষ্টি করতে পারে, যার কারণে পানিতে এই যৌগ কি হয়, দ্রবীভূত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে সকল যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ আয়ন রয়েছে তারা পানিতে কি হয়, মিক্স হয়। তো যেহেতু দুনিয়ার সকল আয়নিক যৌগের মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত রয়েছে, তারা পানিতে দ্রবীভূত হয়, এবং অন্যদিকে সমযোজী যৌগ যেগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ আয়ন রয়েছে তারা পানিতে মিক্স হয়। আশা করি তোমরা ভালো ক্লাসটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।